আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকালে উঠেই আমি কাটাকুটি শুরু করে দিয়েছি। এখানে আমি পটল ভাজি করব, এর জন্য কেটে নিলাম। ইউজুয়ালি পটল ভাজিটা আমার কাছে অনেক পছন্দের, কিন্তু উমাইদের বাবা খায় না, ওর জন্য অন্য কিছু রান্না করতে হবে। আসলে মানুষ দুজন হলে কি হবে, আমার একদম 10 জনের মতো মনে হয় রান্না করতে হয় বারবার, এগুলো আইটেম করি। আর এখানে আমি শাক ভাজি করে নিচ্ছি, এটা ছিল পুঁই শাক। আমি এখানে বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়েছি। আর এদিকে আমি করে নিচ্ছিলাম করলা ভাজি, দেখতেছিলাম যে করলাটা সিদ্ধ হয়েছে কিনা। আর বাহিরে এত পরিমাণে রোদ উঠে গেছে, এখন 8টা বাজেনি, সকাল 8টা বাজেনি, বাট এত রোদ উঠেছে কি বলবো। এই তো ভাজিটা ভাজার পর আমি এখন এখানে ছোট মাছের চচ্চড়ি করে নিচ্ছি। এগুলো মলা মাছ, সেটাই রান্না করে নিলাম। আর এখানে আমার মোস্ট ফেভারিট পটল ভাজি আমি ভেজে নিচ্ছি। অল্প করেই নিয়েছি, 3টা পটল নিয়েছি, যেহেতু উমাইদের বাবা খাবেন, আমার শাশুড়িও বাসায় ছিল না, এর জন্য ভাবলাম যে এই 3টাই ভাজি করে নেই। আর এদিকে ছিল বড় শিং মাছ, এগুলো দিয়ে আমি বেগুনের ভুনা করব। আর বেগুন ভুনাটাও মজা হয়েছিল অনেক, যেহেতু ভালো করেই একটু রান্না করার ট্রাই করেছিলাম, অনেক মজা হয়েছিল। বাট আনফর্চুনেটলি উমাইদের বাবা খাবেই না, কারণ সে শিং মাছ খায় না। বললাম এটা বড় শিং মাছ, একদম ছোটোগুলা না, একটু টেস্ট করে দেখো, বাট সে খেলো না। এদিকে চিনি নিয়ে আসছিল, সেটাই আমি একটু গুছিয়ে রাখলাম। আর এখন একটু বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণ রোদ, এর জন্য আমি পর্দাগুলো টেনে দিচ্ছি। উমাইদ পাশের রুমে ঘুমাচ্ছে, বাট এই রুম থেকে অনেক আলো আসে আর গরমের তাপও আসতেছিল, এর জন্য আমি দরজাটাও লাগিয়ে দিলাম আর এদিকে পর্দাটাও টানিয়ে দিচ্ছি যাতে অন্ধকার হয়। আর এখন খাবার খাইনি, এখনও 1টার মতো বাজে। এখন এই বিস্কিটগুলো খেয়ে নিব। এটা নারিকেলের বিস্কিট, অনেক মজা ছিল। এটা উমাইদের বাবা নিয়ে আসছিল কলকাতা থেকে, ও কিছুদিন আগেও গিয়েছিল। আর এরই মাঝে আমার শাশুড়িও চলে আসছে বিকেলবেলা, আর এগুলো আমার নানু শাশুড়ি দিয়ে দিয়েছে নারিকেল আর চিরা, এটা ঢেকিতে একদমই করে দিয়েছে ম্যাশ করে, কিন্তু একদমই চিনি হয়নি। আমি যেহেতু একটু মিষ্টি পছন্দ করি, এর জন্য ভাবলাম যে আমি এটা আবার চিনি দিয়ে একটু জাল করি যাতে মিষ্টি হয়। এর জন্য আমি বেশ অনেকটা চিনি দিয়ে দিয়েছি। এটা এখন ভালো করে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব, আর দেখবো যে একটু লাড্ডু বানানো যায় কিনা। বাট টেস্টটা আমার কাছে মজা লাগলো না চিরা দেওয়ার কারণে। এই তো আমার ডান হয়ে গিয়েছে। আর এই ছিল আজকের ব্লগ।